হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই। শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়, হায় রে শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। এতদিন তো ভয়তে কইতে পারেন নাই। নেতার নামে কথা বললে মামলা, নেত্রীর নামে কথা বললে মামলা, বিশ্বনবীর বিরুদ্ধে কটাক্ত করলে কোনো মামলা হয় না, সাধারণ ক্ষমা করে নেয়। দেশে কে দেই নাই? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই। শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়, হায় রে শেখ মুজিবর জাতির পিতা স্বৈরাচারে কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় পড়ে, বাবার মূর্তি মোড়ে মোড়ে যাই মুমিনের হৃদয় পড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, ঠিক না? বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়, হায় রে শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়। এই দেশটার বিভিন্ন জায়গায় অলিতে গলিতে মোড়ে মোড়ে কোটি কোটি টাকা খরচ করে পিতার মূর্তি তৈরি করেছিল, পিতার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আমরা মুসলমান সেই পিতার আদর্শ বাস্তবায়িত করতে দেয় নাই। শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনো ব্যক্তিকে আমরা, কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা মুসলিম মিল্লাতের পিতা মানতে পারি না, পারি না। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এসোনা মনো প্রাণ জোড়ায়, এসোনা মনো প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। যে নামের ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলতে পারো ও নামের মালা। অমধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলতে পারো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মাটিয়াভাঙ্গা জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ ও যুব কমিটি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের আজ সমাপনী রজনী উপস্থিত আছেন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব, আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের পরিচালক, অত্র মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম এবং খতিব হাফেজ মোহাম্মদ আশরাফ হোসেন, আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমি আমার আলোচনার শুরুতে ইসলামী রীতি নীতি মতে সুন্নাত তরিকায় সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? আমাদের রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে, সুদের মালিককে? আল্লাহ। সুদের মালিক আল্লাহ। আকাম অন্যায় অপরাধ করব আমরা আর দোষ দেব আল্লাহর। আল্লাহ তাআলা সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল। রব্বি কারীমের দরবারে সেজদায় অবনত হয়ে কালিমাতুস সুজুদ, কালিমাতুস শুকরিয়া আদায় করছি। দুনিয়ার সমস্ত কর্মকে বিরত রেখে জান্নাতি পরিবেশে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়ে মহান মালিক দান করলেন। শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, কণ্ঠের আগায় উদিত করে, আকাশ বাতাস মুখরিত করে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আমরা আরশে আজিমে পৌঁছায় দিতে চাই। চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মদিনার বাতি, দুকুলের সাথী, মা আমানার নয়নের মণি, আব্দুল্লাহ নয়নের পুতুলি। আমরা আমাদের হৃদয়ের মণিকুঠায় যাকে
জায়গা করে নিয়েছি। আমার বাবার বিরুদ্ধে কথা বললে আমি সেটা মাথা নত করে মেনে নেব। আমার নেতার বিরুদ্ধে কথা বললে মাথা পেতে মেনে নেব। আমার দলের বিরুদ্ধে কথা বললে মাথা পেতে মেনে নেব। কিন্তু হৃদয়ের মণিকুঠায় যাকে জায়গা করে নিয়েছি, আকাইনাম তাজিদার মদিনা নবী মুকাররম নবী মুজাসসাম আশরাফুল আম্বিয়া মদিনার বাতি দুকুলের সাথী মা আমানার নয়নের মণি, আমার ওই নবীকে যদি কেউ গালি দেয়, কটাক্ষ করে, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা মুসলমান মেনে নিতে পারি? আরো জোরে বলেন পারি। কারণ জীবনের সবচাইতে যাকে ভালোবাসি আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সেই নবীর উপরে দুরূদ আর সালাম পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নির্যাতনার অন্যায় অনাচার দুর্নীতি আর ব্যভিচার, নির্যাতনার মানুষগুলি কাঁদছে বিশ্বের জমিন, বিদায় নিতে চলেছে নবীর রক্তমাখা দিন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই যদি হয় মুসলমানদের গলার জোর, মুসলিম জাহানে একদিন নেমে আসবে অন্ধকার, যার আর হবে না কখনো ভোর। কারণ মুসলমানদের আওয়াজ কখনোই ডাউন হয় না যতদিন পর্যন্ত মুসলমান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, যতদিন পর্যন্ত মুসলমান কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেছে, যতদিন পর্যন্ত মুসলমান রাষ্ট্রে, পরিবারে, সংসদে, পার্লামেন্টে এই কোরআন দিয়ে পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত কোনো রাম আর বাম ইসলাম বিরোধীরা আমাদের উপরে চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পায় নাই। এখন পাচ্ছে কেন? সেটি হলো এই, আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে। যতদিন পর্যন্ত আমরা কোরআনের পাশে ছিলাম, কোরআনের সাথে সম্পর্ক ছিল, ততদিন পর্যন্ত আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। আর যখনই আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম, তখন আমরা বাতিলের কাছে মাথা বিক্রি করে দিয়েছি। কিন্তু মুসলমান মাথা বিক্রি করে না। মুসলমান সিংহের জাতি, মুসলমান বীরের জাতি, কখনো কারো সামনে মাথা নত করা জাতি নয়। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মধ্য থেকে 104 খানা সূরার মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যুগ জিজ্ঞাসার নিরিখে মানবতার মুক্তির আলোকে আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কিছু হক কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আলোচনা করব কোরআন থেকে, আলোচনা করব হাদিস থেকে, কারো বিপক্ষে নয়, কারো পক্ষেও নয়। আমার বন্ধুগণ, আমার যে হাতে যে কিতাবটা, এই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন। এই কিতাবের মালিক কে? এই কিতাবের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি আয়াত কার? আরো জোরে বলেন কার? আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে মালিকের কথা শুনলে, মাহবুদের কথা শুনলে বান্দা কখনো অসন্তুষ্ট হইতে পারে? জোরে বলেন পারে? যদি কেউ অসন্তুষ্ট হয়, বুঝতে হবে লোকটার ইমানের সমস্যা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ সাজ্জা ইমানদার যারা, তাদের সামনে ইমানের কথা বললে, কোরআন থেকে আলোচনা করলে তার ইমান বেড়ে যায়। রব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন কার কথা? আর জোরে বলেন কার কথা? কোরআন যেখানে আলোচনা হয়, তেলাওয়াত হয়, ওইখানে ওই মুহূর্তে ওই মজলিসের মধ্যে ইমানদার যারা থাকে তাদের ইমান বেড়ে যায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হয়, তেলাওয়াত হয়, ইমানদার তোমরা চুপ করে কান লাগিয়ে শ্রবণ করো, আল্লাহর রহমত প্রাপ্ত হবে। জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন। I not do political speech because it is not just political party. I am not political leaders in the area. I have come here for giving speech for Quran and Sunnah. কোরআনের একটি কথার চুল পরিমাণ কমানো যাবে। জোরে বলেন কমানো যাবে।
কোরআনের একটি কথা চুল পরিমাণ বাড়ানো যাবে না। তবে স্পষ্ট আয়নার মতো করে বলতে চাই, আজকের তাফসীর মাহফিল থেকে কোন মানুষ যদি মনে করেন আজকের তাফসীর মাহফিলটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার সংগঠনের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার দলের নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি এই মানুষ আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ। কোরআন যদি কোনো মানুষের বিপক্ষে চলে যায়, কোরআন যদি কোনো দলের বিপক্ষে চলে যায়, কোরআন যদি কোনো নেতার বিপক্ষে চলে যায়, সেই দল সেই নেতা সেই সংগঠন ভালো হতে পারে না। কাজে আমরা আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে বলতে চাই, কোরআন যাদের বিরুদ্ধে যায় আমরা মুসলমান তাদের সাথে থাকতে রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। তাই তুমি যে বলো নেতা হও না কেন, কথা বলেন কথা বলেন, তাই তুমি যে বলো নেতা হও না কেন, কোরআন যেই দলে আছে আমরাও সেই দলে থাকতে চাই, কোরআন যে দলে নাই আমরাও সে দলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কোরআন যখন আবু বকরের সামনে তেলাওয়াত করেছিল, আবু বকরের ঈমান বেড়ে গিয়েছিল। আবার এই একই কোরআন যখন আবু জেহেলের সামনে তেলাওয়াত করেছিল, আবু জেহেলের শয়তানি বেড়ে গিয়েছিল। কোরআনটি একই কিন্তু ব্যক্তি ভিন্ন। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের প্রতি বিশ্বাস ছিল এবং আমার নবীকে নেতা বলে মানত। আর আবু জেহেল কোরআনের প্রতি বিশ্বাস ছিল না এবং বিশ্বনবীজিকে নেতা বলে মানত না। এখন বলেন, আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই, আমরা নবীকে শুধু কি ধর্মীয় নেতা মানব না রাষ্ট্রীয়ভাবে নেতা মানব? একটু জোরে বলেন। যদি আমার কথা বুঝে না থাকেন বলবেন, আমরা নবীকে শুধুমাত্র রাষ্ট্রীয় নেতা মানব না ধর্মীয় নেতা মানব? রাষ্ট্রীয় নেতা আলাদা, ধর্মীয় নেতা আলাদা। আমরা সব ক্ষেত্রে সর্ব জায়গায় রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, রাজনীতি, কোরআন নীতি, যত নীতি আছে প্রত্যেক নীতিতে আমরা বিশ্ব নবীজিকে শুধু ধর্মীয় নেতা নয়, আমরা রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে নেতা মানতে চাই। কথা বলে ঠিক না বেঠিক? এখন এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান করবে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যুগে যুগে যত নবী রাসূল এসেছিল প্রত্যেকের একটাই মিশন ছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এই জমিনটা কার? আরো জোরে বলেন। আসমানটা কার? আমরা কার সৃষ্টি? কোরআন কারো দলের? কোরআন কারো ব্যক্তির? সম্মানিত ভাইরা আমার, আপনি যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, কোরআন দিয়ে যখন সংসার পরিচালনা করবেন, কোরআন দিয়ে যখন সংসদ পরিচালনা করবেন, কিছু মানুষ তো চাই না কোরআন আল্লাহর জমিনে কায়েম হয়ে যায়। কোরআনের রাজতন্ত্র আল্লাহর জমিনে যদি কায়েম হয়ে যায় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআন বিরোধীরা তারা কখনো চায় না আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা যারা আমার জমিনে বাস্তবায়িত করতে চায়, কোরআন দিয়ে সংসার পরিচালনা করতে চায়, কোরআন দিয়ে রাষ্ট্রীয়ভাবে কোরআন পার্লামেন্টে নিতে চায়, কোরআন দিয়ে সংসার পরিচালনা করতে চায়, আর এই পথে যদি কোনো ব্যক্তি বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু, তার জীবনের 60 বছর 70 বছর 100 বছর হায়াত পাওয়ার পরে ওই ব্যক্তি যত আমল করেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন
তার আমলনামাগুলি দেখবেন, আর আমলনামার মধ্যে 60, 70, 100 বছর আমল করার কারণে, ওই কোরআনের বিরোধিতা করার কারণে কোরআন আল্লাহর জমিনে কায়েম হয়ে যাক, এটা সে চাইতো না। এজন্য 60 বছর, 70 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরে যত আমল করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাগুলি দেখবেন আর ধুলিকণায় পরিণত করে দিবে। একটা কারণে, কোরআন সবাই চায় না কোরআন আল্লাহর জমিনে কায়েম হোক। চায় কি? একটু জোরে বলেন, চায়? যদি চাইতো তাহলে এতদিন আমাদেরকে এত মিছিল, মিটিং, সংগ্রাম, সংগঠন করতে হতো না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, এই কোরআনের বিপক্ষে যারা অবস্থান নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলি ধুলিকণায় পরিণত করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য ইসলামের সৈনিক যারা, তারা আল্লাহর জমিনে কোরআনের আইনকে পাশ করার জন্য যারা সংগ্রাম করে, ওই সংগ্রামের মধ্যে মিছিল, মিটিং প্রয়োজন হয়। আর ওই মিছিল, মিটিংয়ের মধ্যে বামপন্থী যারা থাকে, ইসলাম বিরোধী যারা থাকে, তারা কোরআনওয়ালাদেরকে ধরে ধরে জেলখানায় পাঠায়। শুধু জেলখানায় পাঠায় না, তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দেয়। শুধু ফাঁসির কাস্টে ঝুলায় না, ওই জমিন থেকে তাদেরকে বিদায় করে দিতে চায়, নাগরিকত্ব বাদ দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে কি বলতে শুনুন, وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقلب على وجهه। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দেখবা কেউ কোরআনের আইন পাশ করার জন্য সংগ্রাম করে, তখন তোমাদের মধ্যে কিছু মানুষ আছে বিপদ আপদ মুসিবত দেখে কাউকে জেলখানায় দেয়, কাউকে ফাঁসি দেয়, কাউকে দেশ থেকে নাগরিকত্ব বাদ করে দেয়। এমন বিপদ, এমন মুসিবত দেখার পরে তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, ওই আসাবাতহু ফিতনাতু ইনকালাবা আলা ওয়াজহিহি, বিপদ আপদ মুসিবত দেখে দেখে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওই বিপদ দেখে দেখে মানুষগুলা পিছু টান মারে, আছে না নাই? তারা বলে কি জানেন? যে যা করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলে? যে যা করে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধুমাত্র ও দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদত করে শান্তির আশায়, কল্যাণ লাভের আশায়, শান্তি আসলে মুক্তি পাবে, নাজাত পাবে, একা একা ভালো থাকতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ আপদ মুসিবত যখন দেখবে তোমাদের মধ্যে, ওই মানুষগুলা আস্তে করে পিছু টান মারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা তাদের খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন, ওয়াল আখিরাহ, এবং কিয়ামতের ময়দানে তাদেরকে অপমান অপদস্থ করবেন। তা আমাদের মধ্যে এই মানুষগুলো বেশি সুবিধাবাদ জিন্দাবাদ, মানে বলে যেভাবে পানি পড়তেছে ওইভাবে ছাতা ধরো। বৃষ্টি হয় 3 মাস, আপনি ছাতা ধরছেন 12 মাস। তার মানে ওর ইচ্ছা হলো কোরআনের আইন কায়েম হোক বা না হোক, ওর কোনো চিন্তা চেতনা নাই। ও যখন বিপদ দেখে, মুসিবত দেখে, আস্তে করে পিছু টান দেয়। আর যখন সুবিধাবাদ জিন্দাবাদ, তখন সামনের কাতারে গিয়ে বলে কি, আমরাও তো তোমাদের সাথে ছিলাম। আছে না নাই? কথা বলেন, কথা বলেন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টা বছর আল্লাহর নবীজি মক্কায় যখন কালিমার দাওয়াত দিলেন, এই 13 বছরের মধ্যে আল্লাহর নবীজি কত নামাজ আদায় করলেন। এই দীর্ঘ 13 বছরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর জন্য নামাজ আদায় করলেন, সাহাবীদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করলেন। নবুয়তের 10ম হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ করালেন।
বন্ধুর সাথে দিদার লাভ করলেন। কিন্তু 13টা বছরের মধ্যে মক্কায় আল্লাহর নবীজি 13 বছর দাওয়াত দিলেন। 13টা বছর দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর নবীজি একটা মসজিদ পর্যন্ত বানাইতে পারেন না। আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন মসজিদ বানাইতে গেলে আগে জমি মালিক হতে হবে না মসজিদ তৈরি করতে হবে? আগে কি জমিনের মালিক হতে হবে না মসজিদ তৈরি করতে হবে? যে জমিদাতা উনি যদি আপনাকে জমি ওয়াকফ না করে দেয়, তাহলে কি আপনি মসজিদ বানাইতে পারবেন? মসজিদ নির্মাণ করতে পারবেন? মসজিদ আল্লাহর ঘর, ভালো জিনিস, কিন্তু যখনই আপনি মসজিদ নির্মাণ করবেন তখন ওই জমির মালিক এসে বলবে এখানে মসজিদ করা যাবে না। কেন করা যাবে না? এই জমিদের মালিক তো আমি। মসজিদ করতে গেলে আমার কাছে অনুমতি লাগবে, পারমিশন লাগবে। আমি যদি অনুমতি দেই, পারমিশন দেই, তাহলে মসজিদ বানাইতে পারবেন, তা না হলে মসজিদ বানানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কত নামাজ আদায় করলেন। আল্লাহর নবীজি ইচ্ছা করলে সাহাবীদের দিয়ে হযরত ওসমান, জুবাইর, তালহা তাদের যে সম্পদ ছিল এই সম্পদ দিয়ে আমার নবীজি কাঠকুটো নয়, ইট পাথর দিয়ে নয়, নবীজি ইচ্ছা করলে স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করতে পারত। পারত কিনা? ইচ্ছে করলে বিশ্ব নবীজি স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করতে পারতেন। খুব ঠান্ডা মাথায় আলোচনা শুনবেন, কিসসা কাহিনী বলার মতন অভ্যাস আমার না। আমি যখন কথা বলি ধারাবাহিক কথা বলি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে কথা হচ্ছে, সাইডে যাওয়া যাবে না। ওই আসিয়ার কাহিনী, ওই ফেরাউনের কাহিনী, সুলাইমান আলাইহিস সালামের কাহিনী, মরিয়ম আলাইহিস সালামের কাহিনী, একটু বললাম, একটু বললাম, দিয়ে দিলাম, এমন আলোচনা করা যাবে না। যতটুকু আলোচনা করতে হবে ধারাবাহিক পয়েন্টার করে। তাহলে আপনার আগে মসজিদ তৈরি করতে গেলে আপনাকে কিসের মালিক হতে হবে? জোরাগণ, জমিনের মালিক। আপনি যদি জমিনের মালিক না হন তাহলে কি মসজিদ নির্মাণ করতে পারবেন? কথা বলেন, পারবেন? তাহলে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে আগে এই জমিনের মালিক হতে হবে। আচ্ছা বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর দাওয়াত দিলেন? জোরে বলেন, জোরে বলেন। 13 বছর। বিশ্ব নবীজির হায়াতকাল ছিল 63 বছর। এই 63 বছরটাকে 2 ভাগে ভাগ করেন, 1 থেকে 40 বছর। এর মধ্যে রব্বুল আলামিন তাকে নবুয়ত ওহী নাযিল করেন নাই, কিন্তু যখন 40 বছর পূর্ণ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন তখন তার উপরে দাওয়াত কোরআন নাজিল করলেন, আয়াতে কারিমা নাজিল করলেন। তাহলে ওই 40 আর এই 23 কত বছর হয়? জোরে বলেন, 63 বছর। বিশ্ব নবীজির জীবন জিন্দেগিটা আমরা 2 ভাগে ভাগ করলে দেখা যায় 1 থেকে 40 বছর একটা জীবনের পাঠ, আর 40 থেকে 63 অর্থাৎ এই 23 বছর বিশ্ব নবীজির দাওয়াতি মিশন। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13টা বছর মক্কায় দাওয়াতি মিশন চালু করলেন, দাওয়াত দিলেন। এই দাওয়াতের মধ্যে আল্লাহর নবীজি একটা মসজিদ নির্মাণ করতে পারেন নাই। এর মধ্যে সাহাবীদেরকে নিয়ে অনেক নামাজ আদায় করেছেন। নবুয়তের 10ম হিজরতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে মেরাজ সংগঠিত করলেন। এরপরে আল্লাহর নবীজি ইচ্ছে করলে সাহাবীদের সম্পদ ছিল, ওই সম্পদ দিয়ে কাঠ কুটো ইট পাথর দিয়ে নয়, নবীজি ইচ্ছে করলে সোনা দিয়ে স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করতে পারতেন। সম্মানিত ভাইরা আমার, মক্কার মধ্যে ক্ষমতার মালিক ছিল, ওই জমিনের দায়িত্ব ছিল, ওই জমিনের ওই মক্কার অধিপতি ছিল, মক্কার রাজত্বের ক্ষমতা ছিল আবু জাহল, উতবা, শাইবা, মুগীরা। এজন্য ওই জমিনে মসজিদ নির্মাণ করবে তো দূরের কথা, বিশ্ব নবীজি 13টা বছর দাওয়াত দিলেন, একটা মসজিদ নির্মাণ করতে পারেন নাই। তার কারণ হলো আবু জাহল একটা আইন পাশ করে দিয়েছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ও মুহাম্মদ, এই মক্কায় তুমি
মসজিদ নির্মাণ করবা তো দূরের কথা, কোরআনের কথা তুমি বলতে পারবা না। এই নিয়ম চালু করেছিল আবু জেহেল। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ 17টা বছর কোরআনের কথা আমাদের জবান দিয়ে ভালোভাবে বলতে দেয় নাই। কথা বলেন, কথা বলে। যখন আমরা স্টেজে উঠেছি তখন আমাদেরকে বলে, ভাই যত ওয়াজ মাটির নিচের তলার ওয়াজ করেন। আমি বলতে চাই ভাই, মাটির নিচের পরিষ্কার করতে গেলে আপনাকে মাটির উপরের পরিষ্কার করতে হবে। মাটির নিচের ওয়াজ করতে গেলে তো আপনাকে মাটির উপরটা পরিষ্কার করতে হবে। আমি বলি, আপনার উপরের চাপের চাইতে আমার মালিকের চাপটা বড় বেশি। কথা বলেন, ঠিক না ঠিক? আবু জেহেলের ভূমিকায় তারা এই দেশটা 17টা বছর শাসন করেছেন, কিন্তু রব্বুল আলামিন তাদের এই জুলুম অত্যাচার সহ্য করেন নাই। তারা ক্ষমতার বাহাদুরি দেখিয়েছিল, আল্লাহ তাআলা সেই বাহাদুরি নির্বিশেষে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নির্মাণ করতে পারেন নাই। মসজিদ নির্মাণ করা তো দূরের কথা, আমার নবীজি ভালোভাবে কালিমার দাওয়াত দেওয়া পর্যন্ত দিতে পারেন নাই। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে করে মক্কার মধ্যে কালিমার দাওয়াত দিতে না পারে, এজন্য আবু জেহেল, উতবা, শাইবা, মুগরা, তারা উমাইয়া ইবনে খালদ, তারা একটা বিধান চালু করলো, পরামর্শ মিটিং করলো, চলো আবু তালেবের কাছে চলে যাই। আবু তালেব বর্তমানে মুহাম্মদের অভিভাবক, তার কাছে গিয়ে আমরা পরামর্শ করব যেন কোনোভাবেই মক্কার মধ্যে কালিমার দাওয়াত দিতে না পারে। এই মিশন নিয়ে আবু জেহেল, উতবা, শাইবা, মুগরা বড় বড় নেতারা যখন আবু তালেবের কাছে চলে গেল, যাওয়ার পরে আবু জেহেল বলতেছে, দেখেন কোনোভাবে যেন আমাদের ভাতিজা মুহাম্মদ কালিমার দাওয়াত দিতে না পারে, এজন্য আপনি তাকে বিভিন্নভাবে আমরা বুঝিয়েছি, আপনি তাকে নিষেধ করে দেন। সে যা চাই, যা দাবি করে, যা চাই আমরা সব দিয়ে দিব, কিন্তু বিনিময় দাওয়াত মিশনটা বন্ধ করতে হবে। নবীজিকে ডাকা হলো, ও ভাতিজা শোনো, যে কোনোভাবে তুমি কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, তারা যদি আমাকে আসমানের চাঁদ যদি আমার হাতে এনে দেয়, তারপরেও আল্লাহর জমিনে আমি যে মিশন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছি, এই মিশন থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। শুরু হয়ে গেল বিশ্বনবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনি যখন কালিমার দাওয়াত দিবেন তখন আপনারও বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। আপনি কালিমার দাওয়াত বন্ধ করেন, আপনি ইসলামের সংগঠন বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও, চলে যাও, আমার নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে, আমার নবীকে বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছে, আমার নবীকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। জিব্রাইল যাও, আমার নবীকে বলো আমার নবী যেন হিজরত করে মদিনায় চলে যায়। প্রিয় বন্ধুগণ আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বললেন, ওগো আল্লাহর নবীজি, আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছে, আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। সম্মানিত ভাইরা আমার, জিব্রাইল যখন সংবাদটা দেন, নবী গো, আপনাকে কোনোভাবে মক্কার মধ্যে কোরআন বিরোধী আবু জেহেল, উতবা, শাইবা, মুগরা কোনোভাবে আপনাকে এই মক্কার মধ্যে থাকতে দেবে না, আপনি হিজরত করে মদিনায় চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাবেন। ভালো করে খেয়াল করবেন, আল্লাহর নবীজি দীর্ঘ 13টা বছর মক্কায় কালিমার দাওয়াত দিলেন, একটা মসজিদ পর্যন্ত নির্মাণ করতে পারেন নাই। কিন্তু নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকবেন, ইন দি মিন টাইমে মদিনার সকল মানুষেরা বিশ্ব নবীজিকে বললেন, আল্লাহর নবীজি আপনি মদিনায় আসেন,
আমরা আপনাকে স্বাগতম জানাই। মদিনা আপনাকে রাষ্ট্রপ্রধান করব, আপনাকে মদিনার মাটির মালিক করে দেব, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনার মানুষরা, আমি কোনো ব্যক্তির নীতি দিয়া, ব্যক্তির আদর্শ দিয়া আমি এই মদিনার দেশ চালাইতে পারবো না। যদি আমাকে রাষ্ট্র প্রদান করে দাও, আমাকে যদি দেশ চালাইতে হয় তাহলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। আর আল্লাহর কোরআন দিয়ে দেশ যখন চালাইব তখন বলেন তো দেখি শান্তি আসবে কিনা? কথা বলেন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি কাদের ক্ষমতা দান করবো শোনো। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকেই ক্ষমতা দান করব, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আমরা অনেকে বিশ্বাস করি না যে আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চললে অশান্তি দূর হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। কোরআন দিয়ে যদি আল্লাহর জমিন চলে, রাষ্ট্র চলে, সংসার চলে, তাহলে অন্যায় দূর হয়ে যাবে, চাঁদাবাজি টেন্ডারবাজি দূর হয়ে যাবে। বিচারকের বিচার করার জন্য আর বিচারকের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে প্রথমেই খলিফার প্রতিনিধিত্ব দায়িত্ব পালন করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি খলিফা প্রতিনিধি হলেন, আবু বকর ওমরকে বলেন, ওমর, তোমাকে জাস্টিসের দায়িত্ব নিতে হবে, বিচার করবা তুমি, এই দায়িত্ব তোমাকে পালন করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করার জন্য অটুট হয়ে গেলেন। একদিন চলে যায়, এক মাস চলে যায়, একটা বছর যখন পূর্ণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, ভাই, আপনি আমাকে বিচার করার জন্য দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা বছর হয়ে গেল, একটা বছরের মধ্যে তো আমি কোনো অভিযোগ পাইলাম না, বিচার করার জন্য কোনো ব্যক্তি আমার কাছে আসলো না। তাহলে বলেন তো দেখি, বিচার করার জন্য কোনো ব্যক্তি একটা বছরের মধ্যে আসলো না, কোন কারণে? কোরআন যে রাষ্ট্র পরিচালনা হওয়ার কারণে। আবু বকর বলেন, ওমর শোনো, যতদিন পর্যন্ত কোরআন, আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, ওই জমিনের মধ্যে বিচারকের বিচার করার জন্য আর অপেক্ষা করা লাগবে না। একটা বছরের মধ্যে ওমর বিচার করার জন্য কোনো লোক পাইলেন না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যদি আমার জমিনে আমি তাদেরকে রাষ্ট্র প্রদান করব, তাদেরকে ক্ষমতা দান করব, তোমাদের মধ্যে যারা ইমানদার, ইমানদার কারা? যারা চিন্তা করে, বিশ্বাস করে আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চললে, সমাজ চললে, সংসদ চললে এই জমিনে ঘুষ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, এই ঈমান যাদের ভিতরে আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দান করবেন যারা এই বিশ্বাসটুকু করবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করলে অন্যায়, চুরি, চাঁদাবাজি, টেন্ডারবাজি থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এই মানুষগুলো যখন সংসদে যাবে, সংসদে যাওয়ার পরে, পার্লামেন্টে যাওয়ার পরে এই মানুষগুলা ইচ্ছা মতো দেশ চালাইতে পারবে না, বাবার আদর্শ দিয়ে দেশ চালাইতে পারবে না, স্বামীর আদর্শ দিয়ে দেশ চালাইতে পারবে না, একমাত্র কোরআন দিয়ে দেশ চালাবে। আর এই ইমানদার মানুষগুলা যারা বিশ্বাস করে আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হলে শান্তি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলা যখন সংসদে যাবে তখন তারা চারটা কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি
أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ বলছেন ইমানদার মানুষগুলো যখন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পায়, ক্ষমতা পায়, তারা যখন সংসদে যাবে তখন তারা 4টা আইন পাশ করবে। জোরে বলেন কয়টা? 4টা আইন। 1 নম্বর হলো আকামুস সালাত, তার নামাজ প্রতিষ্ঠিত করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করবে। আর এই নামাজ প্রতিষ্ঠিত যদি সংসদ থেকে আসে তাহলে একটা বেনামাজি খুঁজে পাবেন না। সম্মানিত ভাইরা আমার, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী আপনি মক্কা হিজরত করে মদিনায় চলে যান। নবীজি বললেন, মদিনার মানুষগুলো, তোমরা যখন আমাকে রাষ্ট্রপ্রধান করতে চাও তাহলে কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে অর্থনীতি চলবে, কোরআন দিয়ে যুদ্ধ নীতি চলবে। বাবার আদর্শ দিয়া, স্বামীর আদর্শ দিয়া, ব্যক্তির আদর্শ দিয়া রাষ্ট্র চলবে না। রাষ্ট্র যদি কোরআন দিয়ে চলে তাহলে সূর্য সবার সমান অধিকার আলো দেবে, বাতাস সবাই সমান তাকে সমান অধিকার দেবে। যখন মদিনায় ঢুকলেন, ছোট্ট 2টা সন্তান বিশ্ব নবীজিকে বলতেছেন, আল্লাহ নবীজি আপনি মক্কা থেকে কেন আসলেন? নবীজি বলতেছে, শোনো, মক্কা থেকে আসার কারণ আমাকে মক্কায় সবচাইতে অত্যাচার করত, কষ্ট দিত। প্রিয় বন্ধুগণ আমার, ওই 2টা সন্তান বলতেছে, আল্লাহ নবীজি বলেন তো দেখি মক্কার মধ্যে আপনাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কে? আল্লাহ নবীজি বলেন, শোনো, মক্কার মধ্যে সবচাইতে আমাকে বেশি কষ্ট দিয়েছে হলো আবু জেহেল। 2টা সন্তান প্রতিজ্ঞা করলো, এই সন্তান যতক্ষণ, এই সন্তান দুটো নিয়াজ করল, যতক্ষণ না পর্যন্ত নবীর শত্রুকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। মাআজ আর মুআজ 2 জন বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ঘরের দরজা নক করলেন। নক করার পরে দেখলেন ভিতর থেকে মায়ের কান্নার আওয়াজ আসতেছে। আসার পরে কান্নার আওয়াজ যখন আসতেছে, সন্তান 2টা বলে, মা কিসের জন্য কান্নাকাটি করো? মা বলতেছে, দেখো সামনে বদরের যুদ্ধ, তোমার বাবা যদি বেঁচে থাকত মক্কার মধ্যে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। বদরের ময়দানে তাকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিত। সন্তান 2টা কান্নাকাটি করছে, মা কান্নাকাটি করে। মা বলতেছে, তোমরা তো ছোট মানুষ, জিহাদের ময়দানে যেতে পারবে না। তোমাদের বাবা যদি বেঁচে থাকতো তাহলে তোমার বাবা শহীদ হয়ে যেতেন, আর কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হয়ে আল্লাহর দরবারে সুপারিশ পেয়ে যেতাম। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে সন্তান পর্যন্ত নবীর প্রতিশোধ নেওয়ার জন্য জীবনকে কুরবানি করতে রাজি। কিন্তু আমরা মুসলমান হয়ে বুঝলাম না, মুসলমান হয়ে আমরা এতটুকু বুঝলাম না যে আল্লাহর জমিনে কোরআন দিয়ে রাষ্ট্র চলে, শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা আমরা বুঝলাম না। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে যুদ্ধের জন্য নাম লিখছেন। ইন দ্য মিন টাইম একটা মহিলা তার কোলের শিশু, দুধের শিশু সন্তানকে নিয়ে আসলেন। আসার পরে বলতেছে, গো আল্লাহর নবীজি, আমার এই শিশুটাকে জিহাদের জন্য আপনি নাম লিখে নেন। নবীজি বলতেছে, আজব ব্যাপার, তোমার সন্তান তীর চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, ঘোড়ায় চড়তে পারবে না, উটের পিঠে বসতে পারবে না, কেমন করে নাম লেখাবো? বরঞ্চ তুমি চলে যাও। মহিলা বললেন, ও আল্লাহর নবীজি, আমি জানি আমার সন্তান তীরও চালাইতে পারবে না, তরবারি চালাইতে পারবে না, উটের পিঠে বসতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, কিন্তু আপনাকে লক্ষ্য করে যখন কাফের বেঈমানরা তীর লক্ষ্য করবে, তীর ছুড়বে, তরবারি চালাবে, তখন আমার এই সন্তান
ঢাল হিসাবে আপনার জীবনকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মহিলা বলেন, ওগো আল্লাহর নবীজি, আমি জানি আমার সন্তান তীর চালাইতে পারবে না, আমার সন্তান তরবারি চালাইতে পারবে না, আমার সন্তান উটের পেটে বসতে পারবে না, আমার সন্তান ঘোড়ার উপরে বসতে পারবে না। কিন্তু আপনাকে লক্ষ্য করে যখন আমার সন্তান, আপনাকে লক্ষ্য করে যখন কাফের বেঈমানরা তীর ছুড়বে, তরবারি চালাবে, আপনি আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, আমার সন্তান শহীদ হয়ে যাবে। আর কিয়ামতের ময়দানে আমি শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে আরজি পেশ করে আমি জান্নাতে চলে যাব। প্রিয় বন্ধুগণ আমার, ওই মজলিসের মধ্যে রোমের 2 জন গোয়েন্দা ছিল, রোম সম্রাটের 2 জন গোয়েন্দা ছিল। যাওয়ার পরে, থাকার পরে এই 2 জন সৈন্য যখন গোয়েন্দা যখন রোম সম্রাটের কাছে চলে গেল, যাওয়ার পরে বলতেছে, শোনেন রোম সম্রাট, মুসলমানদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখবেন না, মুসলমানদের সাথে যুদ্ধ করে আপনি বিজয় দেখার স্বপ্ন দেখবেন না। রোম সম্রাট বলল, কেন? আমরা সংখ্যা অনেক বেশি, আমাদের অস্ত্র শস্ত্র অনেক বেশি, আমাদের তরবারি অনেক বেশি, আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি, আমাদের ট্রেনিং অনেক বেশি, আমরা কেন মুসলমানদের সাথে লড়াই করে বিজয়ের স্বপ্ন দেখতে পারবো না? আমার বন্ধুগণ, রোম সম্রাট যখন এই প্রশ্ন করলেন, গোয়েন্দারা বলতেছে, ওগো রোম সম্রাট, আপনি জানেন না মুসলমানদের সংখ্যায় কম হতে পারে, মুসলমানদের তরবারি নাও কম হতে পারে, মুসলমানদের ট্রেনিং কম হতে পারে, কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওগো সম্রাট, আপনার সৈন্যদের কাছে যেমন করে আপনার সৈন্যদের কাছে সুন্দরী নারী যেমন পছন্দ, মদ যেমন প্রিয়, মুহাম্মাদের সৈনিকেরা, আল্লাহর সৈনিকেরা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য তার চাইতে বেশি প্রিয়। আপনার সৈন্যদের কাছে নারী যেমন প্রিয় পছন্দ, মদ যেমন পছন্দ, তদ্রূপভাবে মুসলমানদের কাছে, মুসলমানদের সৈনিকদের কাছে আল্লাহর পথে জীবন দেওয়া তার চাইতে বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের একটাই উদ্দেশ্য ছিল যে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবে। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জমিনে দিন কায়েম করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে হলে তোমাদেরকে নেতা মানতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বিশ্ব নবীজিকে শুধুমাত্র রাষ্ট্রীয় নেতা মানব না ধর্মীয় নেতা মানব? কোনটা মানব? রাষ্ট্রীয়ভাবে। আপনারা জানেন ইসলামের মধ্যে সবচেয়ে ইসলামের পথে যারা বাধা দিয়েছিল তাদের মধ্যে সবচেয়ে বাধাপ্রাপ্ত ব্যক্তি হলো লেবাসদারি কিছু মুনাফিকেরা। এরা মাথায় টুপিও থাকে, দাড়িও থাকে, পাগড়িও থাকে, জুব্বাও থাকে, কিন্তু সব দিক তারা থাকে। ইসলামপন্থীদের কাছ থেকেও খায়, ইসলাম বিরোধীদের কাছ থেকেও খায়। এই সুবিধার মানুষগুলো আমাদের সমাজে বেশি। যুগে যুগে কালে কালে যত নবী রাসূল এসেছে প্রত্যেকেই দাওয়াত দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। আলা লাহুল খালক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন যার হুকুম চলবে তার, জমিন যার বিধান চলবে তার, জমিন যার গোলামি চলবে তার। কোন ব্যক্তির গোলামি আল্লাহর জমিনে চলতে পারে না। এটাই ছিল নবীদের মিশন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহর জমিনে, আমি আল্লাহর জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে পাঠিয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তোমরা তাকে আগুনে নিক্ষেপ করলে। এরপর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে পুনর্জীবিত করার জন্য, কোরআনকে বাস্তবায়িত করার জন্য আমি পাঠিয়েছিলাম তোমাদের কাছে
হযরত মূসা আলাইহিস সালামকে তোমরা মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দিলে, দেশ থেকে বের করে দিলে। এরপরে তোমাদের কাছে পাঠিয়েছিলাম আমার জমিনে আমার দিন পুনর্জীবিত করার জন্য। হযরত ঈসা আলাইহিস সালামকে তোমরাও তাকে এই জমিন থেকে বিদায় করে দিলে। আরো পাঠালাম তোমাদের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাইনাম তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে পাঠালাম দুনিয়াতে আমার দিন পুনর্জীবিত করার জন্য, কিন্তু তোমরাও তাকে জেলখানায় বন্দী করলে। আমার নবীর অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। তাকে হত্যা করার ষড়যন্ত্র করলাম, তাকে বন্দী করার ষড়যন্ত্র করলাম, এই দেশ থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করলে। এরপরে সর্বোপরি এই বাংলাদেশে তোমাদের কাছে একজন ব্যক্তিকে পাঠালাম। আমাদের আল্লামাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ। তাকে পাঠালাম তোমরা বিনা অপরাধে বিনা কারণে জিনার অপবাদ দিয়া, ধর্ষণের অপবাদ দিয়া, বিভিন্ন মামলা হামলা দিয়া বন্দি করলে। শুধু বন্দি করে ক্ষান্ত হয় নাই, দীর্ঘ 13টা বছর তোমরা তাকে বন্দি করলে, নির্যাতন করলে, জুলুম দিলে, অত্যাচার দিলে। আমার বন্ধুগণ, এই কোরআনের পাখিটাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন দিয়েছে। আমার বন্ধুগণ, জেলের মধ্যে যারা জেলার থাকে তাদের কাছে প্রশ্ন করা হলো, জেলার সাহেব বলেন তো দেখি, আল্লামা তো দীর্ঘদিন যাবৎ এই বন্দিখানায় বন্দি, জালেমদের বন্দিখানায় বন্দি আছে, কিন্তু শীতের সময় তার সাথে কি ব্যবহার করা হয়? জেলার সাহেব তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শোনেন, কোরআনের পাখি আল্লামা সাঈদী তাকে বিভিন্নভাবে নির্যাতনের মধ্যে রেখেছে। প্রচন্ড ঠান্ডার সময় ফলোয়ারের মধ্যে, পাকা ফলোয়ার, কোনো লেপ নাই, কম্বল নাই, কাঁথা নাই, একটা কম্বল যে কোনো কায়দায় যে কোনো মাধ্যমে সংগঠনের মাধ্যম দিয়ে জেলখানার মধ্যে দেওয়া হলো। জ্বালানা খোলা, দরজা খোলা, হুড় হুড় করে বাতাস আসে, কুয়াশার ঠান্ডা বাতাস। চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, শোনো, ওই কম্বলটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত উপর দিয়ে ঢেকে দেয়, কিন্তু ফলোয়ারের উপরে খালি বিছানায়, খালি কম্বলের উপরে তিনি শুয়ে আছেন। আমার বন্ধুগণ, দরজা জানলা দিয়ে হুড় হুড় করে বাতাস আসে। এইভাবে নির্যাতন করে, অত্যাচার করে তাকেও বন্দী করা হলো। আল্লাহ তাআলা বলেন, তাকেও তোমাদের বাংলাদেশে পাঠালাম, কিন্তু তোমরাও তাকে পরিকল্পিতভাবে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছ। কোনো বিচার আল্লাহর এই বাংলাদেশে, আল্লাহর জমিনে কোনো বিচার যদি না হয়, কোনো বিচার যদি বাংলার জমিনে না হয়, আমরা দাবি করতে চাই, এই মাহফিল থেকে দাবি করতে চাই, কোনো বিচার যদি বাংলার জমিনে না হয়, আল্লামা সাঈদীর হত্যার বাংলার জমিনে করা লাগবে। তিনি তো চেয়েছিল যে আল্লাহর জন্য আল্লাহর দিনটা কায়েম হোক। তিনি তো আমার নবীকে নেতা মানতেন, ধর্মীয় নেতা, রাষ্ট্রীয় নেতা। ওয়ালিদ ইবনে মুগীরা বিশ্ব নবীজিকে শুধুমাত্র ধর্মীয় নেতা মানত, কিন্তু রাষ্ট্রীয় নেতা আবু জেহেলকে মানত। ইসলামের সব বিধান মানত, হজ করেছিল, যাকাত দিয়েছিল, অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেনাপতির দায়িত্ব পালন করেছিল। শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীজিকে ধর্মীয় নেতা মানার কারণে সে মুনাফিকের সর্দার হয়ে গেল। কথা বলে ঠিক? যদি রাষ্ট্র নেতা মানত এত সমস্যা ছিল না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নেতা আখ্যায়িত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে নেতা বলে আখ্যায়িত করলাম। আল্লামা ফখরুদ্দিন রাজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিন শব্দ অর্থ হলো 5টা। তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিন শব্দের অর্থ হলো 5টা। আমার নবী শুধু এই দুনিয়াতে নেতা ছিলেন না, আমার নবী শুধু দুনিয়ার জগতে নেতা ছিলেন না,
তিনি সিন শব্দের ব্যাখ্যা করেছেন মাস্টার। 1 নাম্বার সিন শব্দ অর্থ হলো সাইয়্যিদুল বাশার, 2 নাম্বার সিন শব্দ অর্থ হলো সাইয়্যিদুল আলামিন, 3 নাম্বার সিন শব্দ অর্থ হলো সাইয়্যিদুল মুরসালিন, 4 নাম্বার সিন শব্দ অর্থ হলো সাইয়্যিদুল আম্বিয়া, 5 নাম্বার সিন শব্দ অর্থ হলো সাইয়্যিদুল কাওলাইন। 1 নাম্বার সিন শব্দ অর্থ হলো সাইয়্যিদুল আলামিন, আলম এক বচন, আলম এক বচন, আলম মানে হলো জগৎ, আলামিন মানে হলো জগৎ সমূহ। মাটির নিচে একটা জগৎ, মাটির উপরে একটা জগৎ। তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জগৎ পাঠিয়েছেন সব জগতের মধ্যে আমার নবীকে শ্রেষ্ঠ নেতা বলে আখ্যায়িত করেছে। তাহলে আমরা নেতা মানব কাকে? কথা বলেন। আমরা নেতা মানব বিশ্ব নবীজিকে, কোনো ব্যক্তিকে আমরা নেতা মানি না। আমাদের নেতা একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমাদের আদি, আমাদের মুসলিম জাতির পিতা আদম আলাইহিস সালাত, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমায় ছাড়া অন্য কোনো নেতা মানি না, তোমার জন্য সয়ে যাব সকল বেদনা, সেই সে শপথ নিতে আমরা এই মাঠে মশগুল, এই মাঠে মশগুল। তোমার পথে এগিয়ে যাব, পিছ পাব না, শহীদি খুন আর তো বৃথা যেতে দেব না। এই যে শপথ আঁকড়ে আছি, নড়ব না এক চুল, নড়ব না এক চুল। হে রাসূল, হে নবী, হে নেতা, হে নবী। তাহলে আমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, আন্তর্জাতিক জীবনে সব নীতিতে আমরা বিশ্ব নবীজিকে নেতা মানব। আর আমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা, খুনি হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা, খুনি হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা, খুনি হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা, খুনি হাসিনা কয়। আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন। এতদিন তো ভয়তে কইতে পারেন নাই। নেতার নামে কথা বললে মামলা, নেত্রীর নামে কথা বললে মামলা। বিশ্ব নবীজির বিরুদ্ধে কটাক্ত করলে কোনো মামলা হয় না, সাধারণ ক্ষমা করে দেয়। দেশে কে দেই নাই? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা, স্বৈরাচারে কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা, স্বৈরাচারে কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পড়ে, বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, ঠিক না? বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, শেখ মুজিবর জাতির পিতা, খুনি হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা, খুনি হাসিনা কয়। এই দেশটার বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে, মোড়ে মোড়ে কোটি কোটি টাকা খরচ করে পিতার মূর্তি তৈরি করেছিল, পিতার
আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছিল, কিন্তু আমরা মুসলমান সেই পিতার আদর্শ বাস্তবায়িত করতে দেই নাই। শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে আমরা মুসলিম মিল্লাতের পিতা মানতে পারি না। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। ক্ষমতার দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ঠিক না? ক্ষমতার দাপট, এ বনে বাঘ আছে, এই বনে বাঘ নেই করিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। এই আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতা নিতে চাই, কিন্তু আল্লাহ বললেন ওই ক্ষমতা 41 নয়, 41 থেকে 1কে মাইনাস করে 24 সালের আগস্টের 5 তারিখের আগস্টের ওই 1কে মাইনাস করে আমি আল্লাহ তাআলা এই 24 সালে 5 তারিখে তোমাদের এমনভাবে পতন করেছি পিছনের পথ পর্যন্ত তোমরা রাখো নাই। ক্ষমতার দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে, ফেরাউনের প্রতিশ্রুতি সবাই তাকে কয়, ফেরাউনের প্রতিশ্রুতি সবাই তাকে কয়। শেখ হাসিনা, শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতেরই গোলামি করে, এই দেশে খায় আর ওই দেশের গোলামি করে, আছে না নাই? স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতেরই গোলামি করে, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়, ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হায় রে, শেখ মুজিবর জাতির পিতা খুনি হাসিনা কয়, ঠিক না? সম্মানিত ভাইরা আমার, মানুষ পরিচয় বিয়ের পরে পরিচয় হয় স্বামীর কারণে, স্বামীর পরিচয়, কিন্তু আফায় সারা জীবন পরিচয় থাকলো বাবার পরিচয়। কথা কন, আপা সারা জীবন পরিচয় থাকলো বাবার পরিচয়। আর কয় কি কয়? বাবার আদর্শ। এত কষ্ট, আমার দেশটা বাবা স্বাধীন করেছে, এই করেছে সেই করেছে। সম্মানিত ভাইরা আমার, এই মাহফিল থেকে স্পষ্ট একটা কথা বলতে চাই, 95% মুসলমানের দেশে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলে টিকে থাকতে পারবেন না। এটা ভারত নয়, ভারতের অলিতে গলিতে ড্যান্সার নায়ক নায়িকা খুঁজে পাবেন, চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার আর ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন, জার্মানির অলিতে গলিতে বিজ্ঞানী খুঁজে পাবেন, কিন্তু 56,000 বর্গ মাইলের দেশে, 56,000 বর্গ মাইলের দেশে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামার দেশে আপনারা এই ফতোয়া দিবেন না যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই বক্তব্য দেয় দেশে কি দেয় নাই? কোরআনের সাথে বলছে, এক নেতাও বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বন্ধুগণ আমার, কোরআনটা হলো রাজনীতি, কোরআনটাই রাজনীতি। এদেশে আলেম ওলামার দেশে আপনি বলবেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটা তো মুসলমান মানতে পারে না। সম্মানিত ভাইরা আমার, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন পূর্ণ একটা সূরা নাজিল করেছেন। কোরআনুল কারীমের সাথে রাজনীতির দীর্ঘ সম্পর্ক আছে। এই সম্পর্ক নিয়ে আল্লাহ রাব্বুল আমিন পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করেছেন যে এই পৃথিবীতে রাজনীতি করবে কেমন করে, এই পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করবে কেমন করে, এই পৃথিবীতে সংসদ পরিচালনা করবে কেমন করে, পূর্ণ সূরা আল্লাহ নাজিল করেছে।
আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন প্রত্যেকের মিশন ছিল, প্রচেষ্টা ছিল আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েম করা। এখন বলেছিলাম শুরুতেই যে মসজিদ নির্মাণ করতে গেলে আগে জমিনের মালিক হতে হবে। যদি আপনি জমিনের মালিক না হন আপনি মসজিদ নির্মাণ করতে পারবেন না। এজন্য এই দেশটাকে যেন আমরা আবার সেই স্বৈরাচারদের হাতে তুলে না দেই, আমরা যেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করতে পারে, কোরআন দিয়ে অর্থনীতি, সমাজনীতি, ব্যবসানীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি যেন আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারেন। আগামীতে যেন আমরা দেখতে চাই কোরআনটা পার্লামেন্টে থাকবে, আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে সংসদ চলবে, আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আগামীতে দেখতে চাই কোরআন দিয়ে সমাজ চলবে, সংসদ চলবে। এই নীতি, এই আদর্শ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।